ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز حاضرين আমাদের মাহবুদের পাক অসীম দয়ালু, রহমা রাহিম রাউফ। তিনি সর্ব অবস্থায় চান যাতে তিনির বান্দা তিনির কাছে সব সময় চায়, দোয়া করে। যত বেশি মাহবুদে পাকের কাছে চাইবে, দোয়া করবে, মাহবুদে পাক এত খুশি। যেমন একজন বিপদে, একজন ব্যক্তি কর্জি অভাবে সব সময় মাহবুদে পাকের কাছে এসে তার বিপদ মুক্তের জন্য দোয়া করে। মনে করেন 24 ঘন্টার ভিতরে 48 বার আল্লাহ পাকের কাছে এসে দোয়া করে, ঘন্টাতে 2 বার। মাহবুদে পাক তার উপরে এত বেশি খুশি। তার চাহিদা পূরণ হোক না হোক, মাহবুদে পাক তার সেই চাওয়ার জন্য আল্লাহ পাক অনেক খুশি। সেটা পূরণ করে দেওয়া না দেওয়া সেটা মাহবুদে পাকের হিকমতের উপরে নির্ভর করে। এই ধরনের এক আল্লাহর বান্দা করছি, সে মাহবুদে পাকের কাছে ডেইলি 100-200 বার আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে খরচ মুক্ত করে দাও। মাহবুদে পাক এত বেশি তার উপরে খুশি, আমার বান্দা আমার কাছে চাই। মাহবুদে পাক তিনির কাছে চাইলে কেন খুশি হন এর বিষয় উলামায়ে কেরাম ওইটার কারণ অনেক কিছু দেখছে। এসব আমি বয়ান করতে জানি না, এর মাঝে কিছু আছে। এর মাঝে একটা যে মাহবুদে পাকের কাছে চাইলে দোয়া হলে এইটা প্রমাণিত হয় যে বান্দা বুঝতেছে যে তার মওলা, তার মালিক, তিনি তার মাহবুদ। এই মাহবুদ ব্যতীত আর কারোর কাছে চাইলে কেউ আমার সমাধান করে দিতে পারবে না। এটা ইমানের চাহিদা, ইমানের প্রমাণ, ইমানের দলিল। তাই মাহবুদে পাক তার বান্দা তার কাছে চাইলে এত বেশি খুশি। দোস্ত বুজুর্গ, চাওয়ার হিকমত অনেক। একটা এইটা বললাম না, আল্লাহর সন্তুষ্টি। অপর দিকে এই মাহবুদ যে উনি আমার সবকিছুর মালিক, ওইটার প্রমাণ। 3 নম্বর, এক মানুষের সবচেয়ে বড় রিপু, যেটা সবচেয়ে বড় রিপু, এটা কিবি বলাই। বাবা হাদিস শরীফে আসতেছে যে 3টা পরিমাণ যদি কারোর ভিতরে বলাই থাকে, সে জাহান্নামী। ভুল বলি নাই তো? শস্য দানা গরম আরো কম। তো এই যে ভিতরে মানুষ একটা বলাই আছে, এই বলাইয়ের ঔষধ দোয়া, বলাইয়ের ঔষধ দোয়া। আর দোয়ার মাঝে সর্বপ্রথম মাফি, দোয়ার মাঝে সর্বপ্রথম মাফি। ওই শিক্ষা স্বয়ং রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তিনির হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমাম হযরত আবু মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি তাফসীরে উনি লিখতেছেন যে এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে
আল্লাহ পাক উম্মতকে শিক্ষা দিয়েছেন যে সর্বপ্রথম তোমরা নিজের জন্য আল্লাহর কাছে মাফি চাও, এরপরে অন্যান্যের জন্য। আচ্ছা যাই, তো ওই মাফি সর্বপ্রথম দোয়ার প্রথম সবক কি? মাফি চাও, মাগফিরাত। এতে সব মানুষের দোষী, বাবা নবী রসুলের প্রশ্ন নাই। যে জালিমরা বলে নবীদেরও পাপ আছে, নাউযুবিল্লাহ, খাস করে জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে মুবারকে যারা বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু দোষী, এ নবীর উম্মত না। কিন্তু পাপী হোক আর নিষ্পাপ হোক, দোয়ার প্রথম সবক মাগফিরাত। এটা আল্লাহর শিক্ষা। কেন? যেই মুহূর্তে আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাগফিরাত চায়, তখন তার ভিতরে যে বড়াইয়ের যে বীজ, ওটা নিপাত হয়ে যায়। তাই মাহবুদে পাক প্রত্যেক দোয়ার আগে কি? মাগফিরাত। যদি দোষ মুক্ত গুনাহ মুক্ত ব্যক্তি হয় আর মাফি চায়, হাদিস শরীফে আসছে একবার তওবা ইস্তেগফার করলে তার 10 দরজা বুলন্দ হবে। আর আমাদের মতো পাপীরা যদি মাফি চায়, তাহলে তাদের গুনাহ মোচন হবে, গুনাহ মাফ। তাই ইস্তেগফার সর্ব অবস্থায় মানব জাতির জন্য কামিয়াবির বস্তু। তাই মাহবুবে পাক বললেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে মুমিনের দল। কি হন? মুমিনের দল বলতে নবীরা আসেন না, নাই বুঝে, নবীরা নাই, আমরাই মুমিন। কি হন? বরং প্রথম শ্রেণীর মুমিন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে নবীদের সঙ্গী সাথীরা। তাই আল্লাহ পাক বললেন, হে মুমিনের দল, হে মুমিনের দল, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফি চাও। তাই মাফি স্বয়ং ইবাদত, মাফি চাওয়া স্বয়ং ইবাদত। ইনশাআল্লাহ ইস্তেগফার 100 বার, 500 বার, 700 বার, 1000 বারও দিয়ে দেখেন। একটা মুরিদ ডেইলি ইস্তেগফার কতবার পড়বে? 1000 বার। মাহবুবে পাকের কাছে তো এই সময় সঠিক মতে আল্লাহর বান্দা বলবে, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও, আর গুনাহ করব না, ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে সে মাফ, আর মুহূর্তে সময় আর থাকবে না, সঙ্গে সঙ্গে মাফ। কেননা নিজের রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বলেছেন, আমার কাছে মাফি চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। কি আল্লাহ মিথ্যা বলছেন? তাই মাফি চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মাফ। আর বাকি যে 999 বার ইস্তেগফার করবে, সেটা তার ইবাদত হিসাবে তার নেকির পাল্লাতে উঠবে, তার আমল নেকির আমলনামাতে যোগ হবে। তাই আল্লাহ পাক বলে দিলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে মুমিনের দল, তোমরা আমি আল্লাহর কাছে মাফি চাও, আমি আল্লাহর কাছে মাফি চাও। তওবা করো। তওবার অর্থ, আয় আল্লাহ গুনাহ করছি, আর করব না, বুঝছি এটা ভুল করছি, আয় আল্লাহ করব না। দেখেন এখানে তুবু বলেছেন, বহু জায়গায় বলেছে তাওয়াবুর রাহিম। আল্লাহ কি? তাওয়াবুর রাহিম। তাইব না, তওবা কবুল করবে। আর তাওয়াব বারবার তওবা কবুল করনে ওয়ালা যে জাত, সেই জাতকে বলা হয় তাওয়াব। তাই ডেইলি যদি 1000 বার আল্লাহর বান্দা গুনাহ করে, বলে বুঝে কেটে আমি দোষ করছি, বলে আল্লাহ ভুল করছি, আর করব না, আবার শয়তান বা নফসের দুঃখায় পড়ে আবার গুনাহ করে ফেলে, আবার সত্যি মন নিয়ে বলে যে আল্লাহ আর করবো না, যে মাফ। তাই তাওয়াবুর রাহিম আল্লাহ, বারবার তওবা। তাই আমাদেরকে বললেন কি হলো? তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। তোমরা পাপ করছো, ফিরিয়া আল্লাহর দিকে চলে আসো, ফিরিয়া আল্লাহর দিকে চলে আসো। মাফি তো হবেই, কিন্তু আমি মাফ করে দিয়ে দিব এই জায়গায় তা বলেন নাই। বলেন লাআল্লাকুম তুফলিহুন, আমার হাবিবের উম্মতরা, তোমরা দুনিয়া এবং আখিরাতের জন্য কামিয়াব। এক তওবার মাধ্যমে কামিয়াব,
বিশেষ বলা রমজান শরীফ। রমজান শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত রহমত, মাগফিরাত, নাজাত। তখন আপনারা জিজ্ঞাসা করবেন, আমরা হাদিসে পাইলাম যে প্রথম 10 দিন রহমত, না? এখন যেটা চলতেছে মধ্যমের 10 দিন, ওটা কি? আর শেষের 10 দিন নাজাতুম মিনান নিরাত। আর আমি কি বললাম, রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত রহমত, মাগফিরাত, নাজাত। আচ্ছা, রমজানের আলোচনাটা একটু রাখলাম। রমজান ব্যতীত আল্লাহর রহমত আসেন না? নাই? নাই বুঝো। যদি মাহবুদে পাকের রহমত এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, সয়াল ধ্বংস হয়ে যাবে, এক মুহূর্ত টিকতে পারবে না। তাই বাবারা, রমজান শরীফ সেটা বিশেষ মর্যাদা আল্লাহ পাক ওই মাসে আল্লাহ পাক বিশেষ মর্যাদা দিয়েছে। আর ও বিশেষ মর্যাদার মধ্যে আরো বিশেষ প্রথম 10 দিনের রহমত কুমালা বুঝবে না দিনের করতে, পরে 10 দিনের মাগফিরাত, এরপরের 10 দিনে এইটা এই যে আমরা কলা বলে না, এই চিন্তা করি একত্রিত। প্রথম 10 দিনে কি রহমত, যে আল্লাহর বান্দা রহমত প্রাপ্ত হয়ে যাবে সে মাগফিরাত প্রাপ্ত। আর যে রহমত মাগফিরাত প্রাপ্ত হয়ে যাবে, নিঃসন্দেহে আল্লাহর বান্দা দুজক থেকে নাজাত। না সন্দেহ আছে কারণ? কিন্তু বাবারা, প্রথম যে 10 দিনের রহমত ওইটাই আমার কপালে নসিব হয় নাই। বাদের 10 দিনের মাগফিরাত আসবে, আমরা নিরাশ না, আসতে পারে। এরপরেও কি আসতে ভুল করেছে, এই তওবা বলছিলাম না, অগো মাহবুদ ভুল করেছি। প্রথম 10 দিনের যে রহমত সেটা আমি তোমার কাছ থেকে পাওয়ার উপযুক্ত হইতে পারি নাই, দুষ্করেছি, ভুল করেছি। মাহবুদ আমাকে মাফ করে দাও, কিন্তু এই মাগফিরাত যাতে আমার নসিব করো, আল্লাহ দিয়ে দিবে। রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে কখনো তোমরা নিরাশ হইও না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। একমাত্র শয়তান আল্লাহর রহমত থেকে নিরাশ। ফিরআউন নমরুদও নিরাশ না, একমাত্র শয়তান ইবলিস নিরাশ। তাই সর্ব অবস্থায় আল্লাহর দয়ার উপরে আশা রাখা, সেটাও ঈমান, সেটাও ঈমান। তাই 10 দিন চলে গেছে, আমি আমার যে সময় হিসাব নেই, আমার হিসাবটা প্রথম 10 দিনে আমি জুলুম ব্যতীত আর কিছুই করে নাই। তবে আমার মওলা রহমান, অসীম দয়ালু আল্লাহ, তিনি সেই দয়ার দরবার থেকে আমি নিরাশ না, সেই আশা নিয়ে আশা রাখছি আমার মাহবুদের পাক এই 10 দিনে আমাকে মাগফিরাত নসিব করবে। যাই হোক, তো নিরাশ হইছে নেই, বরং এই 10 দিনে আমি নিশ্চয় মাগফিরাত পাবো। আমি না পাক হবে, সাফ হবো, গুনাহ থেকে একদম পবিত্র হয়ে যাবো ইনশাআল্লাহ। তবে মনটা তৈয়ার করতে হবে, পাপকে পাপ বুঝতে হবে, বদ্দিনীকে বদ্দিন বুঝতে হবে, বেঈমানিকে বেঈমানি বুঝতে হবে। যদি কোন আল্লাহর বান্দা বেঈমানিকে ঈমান বুঝে, সাফ বেঈমান না, সন্দেহ আছে বলেন দেখি, বলেন না কে পাপকে পাপ বুঝে না, সেটা কেন কামিয়াবি বুঝে, সেই মুমিন না কাফির? সাফ কাফির, সন্দেহ নাই। হ্যাঁ, পাপকে পাপ বুঝতেছে, কিন্তু হয়ে গেছে মাহবুদ ভুল করেছে, দোষ করেছে, ক্ষমা চাই। ওই পাপ মাহবুদের পাকের কাছে চাহিত, ওই পাপ যে পাপের পরে মানুষ আল্লাহর কাছে তওবা করে মাফি চায়, সেই পাপ আল্লাহর চাহিত। হাদিস শরীফে আসতেছে, মানব জাতি যদি একদম পাপ মুক্ত হয়ে যেত, তাহলে মাহবুদের পাক অন্য আর একটা জাতিকে সৃষ্টি করতেন, যাতে ওরা পাপ করতো আর আল্লাহর কাছে মাফি চাই। হাদিস আছে কি নাই? কি বুঝলাম? তাহলে পাপ স্বয়ং মাহবুদের পাকের চাহিত। কেন? উনি আফু, উনি গফফার, উনি ওই সিফাত গুলা এই জগতে যাতে প্রতিষ্ঠিত হয়, তাই কিছু পাপের প্রয়োজন আছে। কিন্তু
পাপকে পাপ বুঝতে হবে। যে সময় পাপকে পাপ বুঝবে আর এর ফলাফল কি সেটাও বুঝবে, তখন এক আল্লাহর বান্দা পাপ করতে পারে, কিন্তু পাপ করে পাপে টিকতে পারবে না, পাপে টিকতে পারবে না। সেই সিফাত আল্লাহ পাক দান করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। তাই হাদিসের কিতাবে দেখলে দেখা যায়, আরে বাবা পাপ সন্দেহী পাপ, কিন্তু এরপরে কি কাজ করতেছে, ভয় আসে, ওরা কি বুঝে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জামাত ফৌত হয়ে যায়, এই জামাত হয়ে যায় বা তাহাজ্জুদ ফৌত হয়ে যায়, এই তাহাজ্জুদ একদিন পড়তে পারেন নাই, পুরা দিন কাটতেছে, পুরা দিন কাটতেছে। বুঝছেন, এই তাহাজ্জুদ ছাড়লে পাপ হয়। জীবন ওরা যদি কেউ তাহাজ্জুদ পড়ে না, হ্যাঁ অনেক মহান নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। ফরজ না, ওয়াজিব না। মানুষ কামিয়াবের জন্য একদিকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা সহ যদি আদায় করে ফেলে, বাস ইবাদতের দিক শেষ, ইবাদতের দিক। আর মাইশাত, এই চলাফেরার ব্যাপারে হারাম হালাল ওইটার থেকে যদি বাঁচিয়ে থাকতে পারে, হারামকে হারাম বুঝে ওদিকে যায় না, তাহলে এই আল্লাহর বান্দা আল্লাহর কুরআন এবং নবী আলাইহিস সালামের হাদিসের ঘোষণা মতো অনিবার্য সেই আল্লাহর বান্দা বেহেশতি। কিন্তু দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআজ্জুদ ছিল, কাঁদতেছে, আল্লাহ কাঁদতেছে, পুরা দিন কাঁদতেছে। পরের দিন তাহাজ্জুদের সময় শয়তানে আসে ডাকে, কেউ মন উঠে দাও, বা ফজরের নামাজে ডাকে, উঠো। উনি জিজ্ঞেস করেন, তুমি কে এত দয়াল আজকে আসলা, যে আমাকে যে ফজরের আগে দেখাই দিচ্ছেন, ফজরের নামাজে উঠাই দিতেছ বা তাহাজ্জুদের জন্য উঠাই দিতেছ, এত দয়াল কে? সে বলল, আমি ইবলিস, শয়তান। নাউযুবিল্লাহ। মনে রাখবেন বাবারা, শয়তানে অনেক ভালো কাজ করে, কিন্তু সেটা আসলে ভালো না, ওইটা মন্দ। মনে রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে তোর হাত মানুষকে দুঃখা দেওয়া, এরকম দেওয়া, কেন তুই উঠাই দিতেছ? বললো, হ্যাঁ ওমর, গত রাত্রে তোমার যে ঘটনা ঘটছিল আর পুরা দিনে যে তুমি কাঁদতেছো, এইটা তোমার তাহাজ্জুদ বা ফজরের চেয়ে অনেক বাড়িয়ে গেছে, তাই তোমাকে উঠাই দিচ্ছি। মাইজা সালামী উনি ওয়াকিয়া পাপ করছিলেন একটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে মাইজা সালামী যে তওবা করছেন, এই তওবা যদি পুরা মদিনাবাসীকে বন্টন করে দেওয়া যায়, পুরা মদিনাবাসী রেহাই পাবে। না, তাই যদি ইমানি মন গড়ে যায়, তাকওয়ার মন আল্লাহ পাক আমাদেরকে যদি দান করেন, ও ভাই পাপ করে সেই আল্লাহর বান্দা কামিয়াব হয়। মোটামুটি সংক্ষিপ্ত কি বুঝলাম, পাপী হয় আর নিষ্পাপ হয়। তওবা ইস্তেগফার সেটা প্রত্যেক মুমিনের প্রয়োজনীয় ইবাদত, প্রয়োজনীয় ইবাদত, যেটার মাধ্যমে মানুষের ইহকাল এবং পরকালের কামিয়াবি মাহবুবে পাক নিহিত করে রাখছেন, লুকিয়ে রাখছেন। তাই বললেন কি, তুবু ইলাল্লাহি জামিআন, কেউ বাজাছে আইয়ুহাল মুমিনুন, হে মুমিনের দল, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তওবার মাধ্যমে ও সংক্ষিপ্ত যা বললাম এই সমস্ত ফায়দা। তাই মাহবুবে পাক দয়া করে দিয়া দিলেন যা বিশেষ, মানে বিশেষ, এটা কোন বিশেষ বাবা এখন বলতে পারবো না, যে এই 10 দিন বিশেষ মাগফিরাত। তাই তো বলা হয়েছে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে রমজান শরীফ পায় আর পাওয়ার পরে সে তার গুনাহ মাফ করাইতে পারে না, মোচন করাইতে পারে না, তারপরে কি রাহমাত না লান্নাত কোন জবান থেকে বাইরে হইতেছে? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা উনি এই কথা কি বলবো, একটা আল্লাহর বান্দা, এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাশত্রু,
মহাশত্রু। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেছেন আল্লাহ ওকেও মাফ করে দিয়ে দাও, তোমার একটা বান্দা যাতে গো আল্লাহ দুজকে না যায়। এই তো আমি এই রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক থেকে লানত ঘোষণা হয়। কেন? এত প্রশস্ত, এত সুযোগ রমজান শরীফে রাহমাত মাগফিরাত না যায়। এরপরেও সে যে সময় এই নিয়ামত অর্জন করতে পারে নাই, আমাদের সিলেটি ভাষায় বলে কপাল ফুলা, বদকিসমত, ভাগ্যহীন, তাই সে লান্নতই করে। কিন্তু ওই লান্নতি ব্যক্তিও মাহবুবে পাকের দরবার থেকে নিরাশ না। قل لعبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور وهو الحليم رحمة للعالمين। আমার পাপী বন্ধা, খালি পাপী না, যারা পাপ করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে, ওদেরকে বলে দেন তা ওরা যেন আমার রাহমত থেকে, আমার দরবার থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ওই আল্লাহ গফুরুর রহিম, সর্বজনের গুনাহ ওই আল্লাহ মাফ করে দিয়ে দেন। তাই নিরাশ হয় না, মাহবুবে পাকের দরবার থেকে আমরা কখনো নিরাশ। তবে যদি ইমানে বেমার হয়, যেমন তার মনের ধারণা শিয়াদের মতো, কোরআনেও কিছু ভুল ত্রুটি আছে, তার মনে মনে নমাজ সমাজিতে এমন প্রয়োজনীয় কিছু না, বা এটা ইবাদত না, এটা দিন না, এইরকম মুহাম্মদুর রাসূলুল্লাহকে রসুল মানে কিন্তু পাপী রসুল মানে। এই ধরনের আরো যা ইমানিয়াতের বস্তু আছে, এইটার মধ্যে তিনটা পরিমাণ যদি ত্রুটি হয় বেঈমান, সবকিছু মানে, কিন্তু জরুরিয়াতের দিন একটা বস্তু যদি না মানে বেঈমান। বেঈমান ওদের তওবা কবুল না। তাই আল্লাহ পাক বলতেছেন তুবু ইলাল্লাহি জামিয়ান, কে আইয়ুহাল মুমিনুন, মুমিনের দল তোমরা তওবা করো। হ্যাঁ, কাফিরের দলরাও তওবা করলে কবুল হবে, কিন্তু ওই ধরনের হাত যদি আল্লাহ মাফ করে দেয় ভুল হতে পারে। প্রথম ঈমান আনতে হবে, এরপরে তার তওবা আল্লাহর কাছে কবুল হবে। তাই কোন মানুষই আল্লাহর দরবার থেকে নিরাশ না, তারা নমরুদ না। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচা উনিকে দাওয়াত দিতেছেন। যে সময় বুঝলেন যে চাচা তকদিরে কপালে আমাদের ঈমান নাই, কি মনের ব্যথা নিয়ে ফিরতেছেন, বলে জানলেন যে চাচা তকদিরে কপালে ঈমান নাই। আল্লাহ, যাই হোক বাবা না, এই মাস কিন্তু আমরা খেলাধুলার মাধ্যমে, অলসতার মাধ্যমে কাটাইতেছি। এটা আমি আমার আপনাদের কথা না, আমার কথা বলবো। ওই আজকের যে একটা দিন আমার গেছে, কি বলবো, যাই হোক, তো অমনে দিন দেখতেছে, অমনে দিন দেখতেছে। কিন্তু আল্লাহর ওলিদের নবীদের বাবা সাহাবায়ে কেরামের জিন্দেগি, ওইটা আমরা বুঝবার লাভ, এটা উপযোগী না, এটা বুঝবই না। এই মগজ, এই দিমাগ, এটা বুঝার মতো শক্তি আমাদের ভিতরে নাই। সাধারণ আল্লাহর ওলিদের জীবনে দেখো, রমজান শরীফ ওরা কি করতেছে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফ কি হয়েছিলেন, মুরসালা, মুরসালা, তুফানের মতো আল্লাহ বিল্লাহর দিকে এই ধরনের শক্ত হয়েছেন, এত শক্ত হয়েছেন, আর আল্লাহ বিল্লাহ একটু মগ্ন হয়েছেন তুফানের মতো। ওই আসর এই নবীর নাইব যারা আল্লাহর ওলি হয়,
ওদের ভিতরে এখনো আমরা কিছু দেখতে পাই, কিছু কিছু দেখতে পাই, সবাই না। কিন্তু আল্লাহ কি বলছে? সবার জন্য না, বিশেষ কোনো জাতির জন্য, সবার জন্য, প্রত্যেক ইমানওয়ালা বলছে কি করো তোমরা? আমার দিকে তওবা হলে ফিরে আসো, তাহলে তোমাদের কামিয়াবি আমি আল্লাহ নিহিত রাখে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সংক্ষিপ্ত কথাগুলো বুঝছেন তো ইনশাল্লাহ? না না বুঝতে কষ্ট হয়েছে ভাই? বুঝবেন তো না? আচ্ছা, দোয়া করেন আল্লাহর কাছে। আচ্ছা, আর একটা কথা, বয়াত হওয়ার মতো আছেন কিছু? এই আজকে মুরিদ হবেন, বয়াত হবেন, এমন কিছু আছে? এটা দোয়ার পরে ইনশাল্লাহ বয়াত হবে। ওই কামরাতে আমি শরীরে কাতরতা করছিলাম, ভাড়া লোক দেখতেছি, আমার হাত রাখেন না, দাদা কাছে বলে দিলাম বাবা অনেক গুরুত্ব দিয়েছে। আচ্ছা, বয়াত হবে ইনশাল্লাহ। অনেক দোয়ার প্রয়োজন লোকরা চাইছেন, দেশে বিদেশ থেকে দোয়া চাইছেন। মনে রাখবেন, দোয়া চাওয়া ওটা সুন্নাত, দোয়া চাওয়া সুন্নাত। এই দোয়া চাওয়া বলছিলাম না, বড়াই কিবির, ও কিবিরের কিরা দোয়া চাইলেও এটা পারে, সত্যিকারে মন দিয়ে যদি চায় কিবিরের কিরা মারে। যার কাছে চাইতেছি কি মানে সে কিছু ভালো, আমি একটু মন্দ, তাই ওনার কাছে দোয়া চাইতেছি, তাই কিবিরের কিরা এটাই মানে। আরেকটা হইল একটা রশ্মি চাওয়া, সত্যিকারের নিয়তে দোয়া চাওয়া, সেটাও সুন্নাত। সাহাবায়ে কেরাম একে অপরের কাছে দোয়া চাইতেন, আর বিশেষভাবে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতে পাকের খিদমতে দোয়া তো অনবরত চাইতেন। বহুত ভাইরা দোয়া চাইছেন, সবার জন্য দোয়া করবেন। দেশে আছে, বিদেশের অনেক আছে। আর বিশেষভাবে একটা দোয়া, বর্তমানে এই দেশে একদম নির্দোষ মানুষের উপরে জুলুম হইতেছে না, না হইতেছে, আল্লাহ যাতে নির্দোষ মানুষকে দেখাইতে, আর এই জালিমদেরকে আল্লাহ এই তার জালিমের এই যে হিংস্র হাত আল্লাহ ভেঙে দেয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু الحي القيوم واتوب اليه ولا حول ولا قوة الا بالله العلي العظيم. الحمد لله الحمد لله رب العالمين. اللهم لك الحمد على كل حال، اللهم وفقنا لحمدك على كل حال، وجعلنا يا ربنا من الحمادين في الدنيا والآخرة. اللهم لك الحمد على كل حال، اللهم لك الحمد على كل حال، بيدك الخير يا حي يا قيوم، لا إله إلا أنت القادر يا عفو. لك الحمد على كل حال، بيدك الخير، إنك على كل شيء. وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا عفو يا غفور، يا عفو يا غفور، يا عفو يا غفور। ও মওলা, তুমি
তুমি মৌলা ছাড়া আমরা যাইবার জায়গা কান্দ যাইবার জায়গা মৌলা তোমার দরবার থেকে যদি আমাদেরকে তাড়াইয়া দিয়া যাও আল্লাহ যাবো যাবার জায়গা নাই আল্লাহ তাড়াইও না মৌলা গো তাড়াইয়া দিও না আল্লাহ ও মৌলা দয়া আছে আপনার হাবিবের উম্মতের নাম নেওয়ার তৌফিক দিয়েছে মৌলা বন্ধুর কুত্তারেও মানুষের মায়া হলে তোমার হাবিবের মুজরিম গুনাহগার উম্মত পাবে তারাইয়া দিও না যাবো কই গো আল্লাহ যাবো কই ইয়া তাওয়াব যাবো কই গো যাবো মৌলা জীবন ভর ভুলই বুঝেছি গো আল্লাহ ভুল বুঝে চলেছি গো আল্লাহ এরপরে তুমি যে দয়া যে মায়া হলেছ আল্লাহ যে দয়া যে মায়া মধ্যে তুমি মাহবুব তোমার কাছে আল্লাহ আমাদের হাত উঠানোর তৌফিক দিয়েছ আল্লাহ ওই দয়া মায়ার ওসিলা নিয়ে তোমার কাছে ভিক্ষা চাইয়ার গো আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদের মাফ করে দাও আমাদের মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ তোমার মকবুল গুলামি নসিব ফরমা তুমি মাহবুদের রাজা খুশি নসিব ফরমা আল্লাহ রাজা খুশি নসিব ফরমা আয় আল্লাহ শান্তির জিন্দগি নসিব ফরমা শান্তির জিন্দগি নসিব ফরমা অশান্তির থেকে রেহাই ফরমা আল্লাহ গো অশান্তির থেকে রেহাই ফরমা আয় আল্লাহ আমাদেরকে জালিমও বানাইও না গো মওলা আর মজলুমও বানাইও না আল্লাহ জালিমদের কালো হাত ধ্বংস করে দাও জালিমদের কালো হাত ধ্বংস করে দাও জালিমদের কালো হাত ধ্বংস করে দাও আয় আল্লাহ ইয়া হাফিজ ইয়া লতিফ ইয়া মুহাইমিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ يا جبار يا عزيز يا عزيز يا عزيز يا الله يا الله يا الله দেশে বিদেশে হাজির নেই যেন যত আপদে বিপদে মানুষ আছে আয় আল্লাহ আমরার মধ্যে যে আপদে বিপদে তমামদেরকে রেহাই দাও ক্ষমা দাও মাফ দাও ক্ষমা দাও মাফ দাও ক্ষমা দাও অশান্তি মনদেরকে শান্তি দান করো অভাবীদের অভাবকে দূর করে দাও বিমারিদেরকে শিফা এনায়েত আল্লাহ আমাদের আলো আলমের রহম করো ইয়া আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ তোমার মকবুল গুলামি নসিব করো মকবুল গুলামি নসিব করো আল্লাহ रहमती जिंदगी दान करो बरकती जिंदगी दान फरमा ऐ अल्लाह निअमती जिंदगी दान फरमा ओ मौला ओ मौला ओ मौला
সর্ব অবস্থায় তোমার দরবারের ভিখারি বানাইয়া রাখো, ভিখারি বানাইয়া রাখো, তোমার দরবারের ভিখারি বানাইয়া রাখো। অমলা, কিন্তু তোমার মখলুকের থেকে আমাদেরকে আল্লাহ তুমি হেফাজত সর্ব অবস্থা মখলুক থেকে আমাদেরকে তোমার মাস্তা তোমার মুখাপেক্ষি বানাইছ, মখলুকের মুখাপেক্ষি থেকে আল্লাহ এক মুহূর্তের জন্য আল্লাহ ربنا عليك. وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه برحمتك يا